কমিশনের সাথে যেই বৈঠকগুলো হয়েছে সেই ঐক্যমত কমিশনের সাথে সেই বৈঠকগুলোতে কিছুটা অগ্রগতি তো হয়েছে। শান্ত ভাই যেটা বলেছেন, প্রথম দিক থেকে একটা অচল অবস্থা তৈরি হয়েছে কয়েকটা বিষয় নিয়ে। সেখান থেকে আজকে বলতে গেলে বিএনপি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে আর কি। সেটা কি রকম? আপনার যেমন ধরেন হচ্ছে সবচাইতে বাংলাদেশে আমরা বলছি যে হচ্ছে সংস্কার প্রয়োজন। আপনি দেখবেন যে অনেক আপনাদের নিউজ মিডিয়াতে দেখছি যে মানে বড় ধরনের কোনো সংস্কারের ক্ষেত্রে বিএনপি রাজি হচ্ছিল না। বড় ধরনের সংস্কারগুলোর মধ্যে আমরা সবচাইতে বেশি যেগুলো মনে করি যে বাংলাদেশের ক্রাইসিসের জায়গাগুলো যেটা তৈরি করেছে স্বাধীনতার পর থেকে, সেই ক্রাইসিসের জায়গাগুলো হচ্ছে আপনার নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ। এই জায়গাগুলোই মেইনলি হচ্ছে বাংলাদেশে বারবার যতগুলো ন্যাশনাল ক্রাইসিস তৈরি হয়েছে প্রত্যেকটা ক্রাইসিসের গোড়া মূলে ছিল হচ্ছে এই জায়গাগুলো। তো সেই জায়গা থেকে বিএনপি আজকে এক ঢিলে দুই পাখি মেরেছে বলতে হচ্ছে ওই যে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যেটা, সেটা নাম পরিবর্তনের যে বিষয়টা, মানে শুধু নাম পরিবর্তন না, এটা না হয়, এটা যদি না হয় তাহলে ওনারা হচ্ছেন পরপর পরপর দুইবার না 10 বছর, একজন সর্বোচ্চ 10 বছরের ইয়েতে থাকতে পারবে, 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে, এই মানে শর্ত সাপেক্ষে এই শর্তটা দিয়েছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। একই সাথে বিএনপি দ্বিতীয় আরেকটা পাখি মেরেছে এক ডিলে, সেটা হচ্ছে যে একটা আলোচনার বিষয় এখনো রয়ে গেছে যে হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল কয় বছর হবে, 4 বছর নাকি 5 বছর। তো সেই জায়গা থেকে এখন 4 বছর করে হলে তো হচ্ছে আপনি পরপর মানে পূর্ণ মেয়াদে দুইবারের কথা বলা হয়েছে। ওনারা বলছেন পূর্ণ মেয়াদে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না, মানে 10 বছর পর্যন্ত 10 বছরের বেশি কেউ থাকতে পারবে। আপনি এখানে চাইলেই যে দুইবার হলে তৃতীয়বার আবার হতে পারতেছে। 4 বছর করে যদি হচ্ছে প্রধানমন্ত্রী মেয়াদ হয়, যদি সেই ক্ষেত্রে আরো 2 বছর হচ্ছে, আবার যদি হচ্ছে আপনি যদি 3 বছর করে একবার 4 বছর পর আবার 3 বছর থেকে 1 বছরের জন্য ছেড়ে দিয়ে আবার এসে আবার 3 বছর থাকতে পারতেছেন, মানে হচ্ছে একটা গোজামিলের জায়গা কিন্তু রেখে দিয়েছে। আপনি এই জায়গায় আলোচনার বিষয়ে এখন 10 বছরের বেশি বা পূর্ণ মেয়াদে দুইবার, যদি 5 বছর করে হয় তাহলে পূর্ণ মেয়াদে দুইবার বলছে, 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। তাহলে আপনি এখানে আলোচনার জায়গায় বার্গেনিংয়ের জায়গা আরো দুইটা তৈরি করে রেখেছেন, শর্ত দিয়েছেন যে এনসিসি, যদি এনসিসির উপর যদি অন্য দলগুলো শক্তিশালী অবস্থানে থাকে তাহলে আমি এটাতে রাজি হব না। আবার হচ্ছে যদি 4 বছর করে হবে না 5 বছর করে হবে ইয়ার মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, সেটা নিয়েও এখন একটা বড় বার্গেনিংয়ের জায়গায় তৈরি হয়েছে। আমি এখানে আরেকটা বিষয় দেখতেছি হচ্ছে আমার কাছে অস্পষ্ট বিএনপিকে হচ্ছে আসলে বার্গেনিংয়ের জন্য সংস্কারের কথা আসতেছে দলীয় স্বার্থের জন্য, নাকি হচ্ছে যে এটা জাতির প্রয়োজন অনুভব করে আসতেছে। যদি আপনি জাতির প্রয়োজন অনুভব করে যে এটা বাংলাদেশের জাতির স্বার্থে প্রয়োজন, এই দেশের স্বার্থে প্রয়োজন, যদি এটা অনুভব করে থাকেন তাহলে এটার সাথে আপনি অন্য কোনো বিষয়কে এজেন্ডাকে শর্ত হিসেবে দিতে পারেন না। সেটা নিয়ে আপনি আবার আলোচনা করতে পারেন, সেখানে গিয়ে বলতে পারেন যে এটা হচ্ছে আমাদের জাতির জন্য ভালো না, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো না, সেটা নিয়ে তখন সেখানে কথা হতে পারে। কিন্তু আপনি একটা শর্তে সেটা বার্গেনিং ধরে নিয়ে মনে হয় যেন হচ্ছে আপনি একটা বার্গেনিং টুল তৈরি করলেন যে এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না। বাট যদি দুইটাই প্রয়োজন হয়, একটা প্রয়োজন হলে কেন এটার জন্য আবার শর্ত দিতে হবে? আমি এই জায়গাটাই আমি মনে করি যে হচ্ছে এখানে এক ধরনের আরেকটা ক্রাইসিস তৈরির পথ উন্মুক্ত করেছে এই জায়গা থেকে। দুইটা বিষয় নিয়ে আগামীতে আবার এই ঐক্যমত কমিশনকে ওই দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এনসিসি নিয়ে আলোচনা করতে গেলে আবার এই বিষয়টা সেখানে আসবে। রাষ্ট্রের মূলনীতির বিষয়টা কি সিদ্ধান্তে পৌঁছা গেছে? রাষ্ট্রের মূলনীতির ব্যাপারে হচ্ছে সবাই মোটামুটি ছাড় দিতে প্রস্তুত, সবাই আলোচনা করে, সেখানে কেউই হচ্ছে স্থির না। বাট এনসিসির ব্যাপারে, উচ্চকক্ষের ব্যাপারে এবং হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে এই কয়েকটা জায়গায় প্রধান মানে মেইনলি 5টা বিষয় হচ্ছে প্রধান: এনসিসি, উচ্চকক্ষ, প্রধান বিচারপতি, আর 2টা বিষয় হচ্ছে আপনার রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ। সব মিলিয়ে 5টা বিষয় হচ্ছে মেইন এবং মূল। এই 5টা বিষয়ের মধ্যে মাত্র এখন পর্যন্ত ঐক্যমতে আসার জন্য একটা বিষয়ে বিএনপি রাজি হয়েছে অন্যান্য দলগুলোর সাথে, মানে অধিকাংশ দলগুলোর সাথে। সেটা বিএনপির পরে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল, তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল, সবাই কিন্তু হচ্ছে বিএনপির বিপরীত জায়গায় অবস্থান করতেছে। 5টা মৌলিক বিষয়েই বিএনপি একটা বিষয় এসেছে, তাও শর্ত দিয়ে, যেখানে আবার 2টা গুরুত্বপূর্ণ বিষয়কে এটার সাথে শর্ত সাপেক্ষ করে রেখেছে।